তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদকে রাষ্ট্রপতি করে ১/১১ প্রেক্ষাপটে দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিলেন সেনাবাহিনীর উচ্চাভিলাষী গুটি কয়েক কর্মকর্তা। বাংলাদেশ ইমার্জেন্সি অ্যান্ড আফটারম্যাথ ২০০৭-২০০৮ বইয়ে এমন তথ্য তুলে ধরেছেন বইটির লেখক ব্যারিস্টার মওদুদ আহমেদ। আর বইটি প্রকাশনা অনুষ্ঠানে আলোচকরা বলেন, ১/১১-র মাধ্যমে বিষাক্ত হয়েছে বাংলাদেশের রাজনীতি, যা এখনো অব্যাহত আছে। রিপোর্টে জানাচ্ছেন মাকসুদুল হাসান। জরুরি অবস্থার মোড়কে কি ঘটেছিল বাংলাদেশে, নিজের সেই অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ তুলে ধরা ব্যারিস্টার মওদুদ আহমদের বইটির মোড়ক উন্মোচন করা হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এরকম অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে। রাষ্ট্র ক্ষমতা দখলে ব্যর্থ হয়ে -2 ফর্মুলার কুশীলবরা শেষ পর্যন্ত -1 ফর্মুলায় কিভাবে সফল হয়েছেন বইয়ে তা তুলে ধরেন ব্যারিস্টার মওদুদ। 11ই জানুয়ারি দেশে জরুরি আইনের আবরণে সেনা অভ্যুত্থানটি ছিল সেনা প্রধানের নেতৃত্বে গুটি কয়েক উচ্চাভিলাষী সেনা অফিসারের ক্ষমতা গ্রহণের পরিকল্পনা। সেনা প্রধান মাইনুদ্দিন রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। তার যে অ্যাম্বিশন ছিল যে -2 থিওরি করে সে ক্ষমতায় যাবে, কিভাবে প্রত্যেকটি দেশের ফ্যাব্রিক অফ সোসাইটি বলতে যেতে পারবে, এভরি ফ্যাব্রিক ওয়াজ ডিস্ট্রয়েড। কিসের জন্য? কেন? একটা পার্সোনাল অ্যাম্বিশন ফুলফিল করার জন্য। মওদুদ আহমদ তার 13তম বইয়ে রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা, নির্যাতন, বিরাজনীতিকরণে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার সহ তুলে ধরেন আরো অনেক বিষয়। সামরিক কর্মকর্তারা এই সুযোগটা নেবে কেন, কিভাবে নেবে, তাদের দেব কেন, এখন চলছে বা তারপর থেকে 11ই জানুয়ারির পর থেকে যে কার্যক্রম চলছে, এটাকে পলিটিক্স বলা যায় না, এটা টক্সিক পলিটিক্স। মর্নিং শোজ দি ডে ওই 30 দিনেই বুঝে গেছিল যে আমাদের ঘাড়ে দৈত্য চেপে বসেছে। এইটার ইন্ডিকেশন মওদুদ ভাই তার বইতে দিয়েছেন। তবে গণমাধ্যমের বিষয়ে লেখকের পর্যবেক্ষণের সমালোচনা যেমন ছিল ১/১১-র প্রভাব থেকে বাংলাদেশ এখনো মুক্ত হতে পেরেছে কিনা তা নিয়ে গবেষণার জন্য বক্তাদের তাগিদ। Why it is semi-sovereign, I think that should be researched, and someone like Barrister Mawdud Ahmad will be able to give us such a book. ঔষধি গাছের ছাল বাকড়া তুলে নিয়ে যায় মানুষ। তো সুতরাং রাজনীতিকরা বিপদে পড়লে, সমাজ যখন আপন্ন থাকে, তখন মিডিয়া তার সীমাবদ্ধতার মধ্যে যখন কাজ করে তাকে গালাগাল দিবে, এটা স্বাভাবিক। কিন্তু মওদুদ আহমেদ মতন লেখকরা যদি জার্নালাইজ করেন, এবার খুব অন্যায় একটা জার্নালাইজ করেছেন যে এথিক্স উইথ মিডিয়ার এথিক্স বলে কিছু ছিল না। আলোচকরা বলেন, সমকালীন রাজনীতির ইতিহাস নিয়ে বই লেখা কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ। সেই কাজটি করে চলেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।